আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এডুকেশন মার্কেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে শিখিয়েছিলাম জমির পরিমাপ বের করার দুইটি সূত্র। 1 শতক সমান 435.6 বর্গফুট, 1 কাঠা সমান 720 বর্গফুট। তো আজকে শিখাবো একটি আয়তাকার জমি থেকে কিভাবে এখানে কতটুকু জায়গা আছে সেটা নির্ণয় করার মাধ্যম। তো প্রথমে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে গড় দৈর্ঘ্য বের করতে হবে। গড় দৈর্ঘ্য হলো 20 আর 25 যোগ করে 20 যোগ 25 ভাগ করতে হবে 2 দিয়ে। হয় 45কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5.5 ফুট। এটা গড় প্রস্থ হবে। গড় প্রস্থ আর গড় দৈর্ঘ্য হলো 35 যোগ 32। দুইটা যদি যোগ করি 35 যোগ 32 67 হয়। কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 33.5 ফিট। এখন ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রফলের সূত্রটি আমরা জানি। দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে গড় দৈর্ঘ্য লিখতে হবে। গড় দৈর্ঘ্য 22.5 গুণ 33.5। দুইটা আমরা গুণ করব। 22.5 গুণ 33.5 গুণফল ক্ষেত্রফল বের হয়েছে 753.75। এখানে বর্গ ফুট হবে। দর্শক, এখানে মোট জায়গা আছে 753.75 বর্গ ফুট। সেটাকে যদি আমরা কাঠায় নিতে চাই তাহলে জমির পরিমাণ হবে 735.75 ভাগ, যদি শতকে নিতে চাই তাহলে 435.6 দিয়ে ভাগ হবে। আর যদি কাঠায় নিতে চাই তাহলে 720 দ্বারা ভাগ হবে। 753.75 ভাগ 435.6 দিয়ে ভাগ করলে হবে 1.73 শতক, অর্থাৎ 5.2 শতক জায়গা আছে। আর যদি এটাকে কাঠায় নিতে চাই তাহলে
753.75কে ভাগ করব 720 দিয়ে। এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। 753.75 ভাগ 720 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কাঠা, এক কাঠা। তাহলে কাঠায় নিলে হবে 1 কাঠা, শতকে হবে এটা হালকা কিছু বেশি আসে, তো সমস্যা নেই, এখানে 1 কাঠে হিসাব করা যায়। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন জমি মাপার সহজ পদ্ধতিটি। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।